নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের বেনারস অযোধ্যা ট্রিপের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। গত 4টি এপিসোড জুড়ে আমরা কালভৈরব মন্দির দর্শন করেছি, আশীর্বাদ ধন্য হয়েছি বাবা কাশী বিশ্বনাথের ও মন প্রাণ ভরে দেখেছি দশাশ্বমেধ ঘাটের আরতি। আজকে 2রা এপ্রিল, সময় সকাল 8:20। আমরা রওনা দিয়েছি মহাকুম্ভের পথে, মানে প্রয়াগরাজ। কিন্তু সকাল সকাল বেরোতে হয়েছে বলে পেটে ছুঁচোয় ডন মারছে, তাই ব্রেকফাস্টের জন্য হল্ট নিলাম বারাণসী এলাহাবাদ হাইওয়ে বা জিটি রোডের উপরে অবস্থিত এই সীতা রসোইতে। বন্ধুরা, সময় এখন 9:52, মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতন ট্রাভেল করে এসেছি বারাণসী এলাহাবাদ রোডের উপরে এই সীতা রসোইতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি, আসুক। হোটেল এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজানো, আপনাদের দেখাই। এটা কি রে, মানে কোনো মানে আছে 10টার সময়? এই কি বাবা, দেখতে দেখতে তো হেভি, রংচং তো হেভি দিয়েছে। কেমন খেতে? মানে ছাড়া করতে হয় কি বর্নভিটা? না, কফির মতনই বাট ঠান্ডা কফি। এই জন্যই নাম করছি। এটা আমার বেস্ট জিনিস, এটা আমার দারুণ। হ্যাঁ, আর এই হচ্ছে ধোসার সাইজ, বড়ই আছে ভালো। আর এই হচ্ছে বন্ধুরা আলু পরোটা, হাফ হাফ দিয়ে গেছে আপাতত। যে মেঘাকে হাফ দিয়েছে আর আমাকে হাফ দিয়েছে। বেশ ঠাসা আছে, মানে আলু পুর বেশ ঠাসা আছে, আমার বেশ ভালো লাগলো। ব্রেকফাস্ট সেরে আবারও যাত্রা শুরু করলাম। প্রয়াগরাজ এখনও প্রায় 70 কিলোমিটার, আনুমানিক সময় লাগবে 1.5 ঘন্টা। তবে সঙ্গে কুমার শানু থাকলে কিসের আর চিন্তা। গাড়িতে চলছিল সেই 90s-এর গোল্ডেন রোম্যান্টিক ক্লাসিক্স, খানিক নস্টালজিকই লাগছিল। প্রায় পৌঁছে গেছি প্রয়াগরাজ। ব্রিজের নিচে যে খালি জায়গাটি দেখছেন বন্ধুরা, আমাদের ড্রাইভার সাহেব বললেন যে মহাকুম্ভের সময় নাকি এখানে মাটি দেখা যাচ্ছিল না। এইখানেই নাকি সমস্ত টেম্পোরারি টেন্টস এবং আখাড়াগুলি বানানো হয়েছিল। এই যে বন্ধুরা দেখছেন যে প্রয়াগরাজের সঙ্গম, তো এখান থেকে বোটে করে নিয়ে যাবে সঙ্গম স্থলে। তো যাই হোক, এখন নেমেছি। মানে মোটামুটি এখানে এলে যদি বোটে চাপতে হয় বাড়ির দলিল ফলিল নিয়ে আসবেন, কারণ ওগুলো বন্ধক রাখা ছাড়া এখানে উঠতে পারবেন না, এত রেট এখানে হাই। তো যাই হোক, চলা যাক এখন। ওকে, সো বোটে চেপে পড়েছি, আর এই যমুনা নদীর ওপর দিয়ে আমাদের বোট সঙ্গমের দিকে যাচ্ছে। কি বলছিস? হ্যাঁ, ও মা, ওগুলো কি রে? খাবার দেয়। বাহ বাহ বাহ, অনেকগুলো। এগুলো সিগালি তো বোধহয় নাকি? এক ঝাইসা। এই যে বন্ধুরা হচ্ছে সিনারিও, দেখুন এই দুটো নৌকোর মধ্যিখানে এরকম জাল দিয়ে এখানে চান করানো হয়। আর এখানে পুজো পাঠেরও ব্যবস্থা আছে, তবে আমরা ওসব কিছু করবো না, জাস্ট সিম্পলি এখানে চান করে বেরিয়ে চলে আসবো। এই যে সঙ্গমের জল, এখানে এদিক দিয়ে গঙ্গা আর এই দিক দিয়ে যমুনা, আর মধ্যিখানে সরস্বতী হচ্ছে নিচ দিয়ে বইছে। জয় হর হর গঙ্গে, যাও ভালো করে ডুবাও, মাথা ডুবাও। হ্যাঁ ব্যাস, হয়ে গেছে, উঠে এসো। মারো ডুব, মারো ডুব। হ্যাঁ মারো ডুব, হ্যাঁ আবার মারো, মারো মারো, দাও ভালো করে দাও। হ্যাঁ 5-6 বার দাও। চলে এসো, হ্যাঁ চলে এসো। ও বাবা, না এখানে পুরো শক্ত কাঠ দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। না পা ঝুলিয়ে দে বসে। এইটার উপর পা দে।
এই হয়ে গেছে মিমি পাপাকে চাপ দিবি না ডুব দিয়ে দাও জোরে নিঃশ্বাস নিয়ে নাক বন্ধ কর হ্যাঁ আরেকবার মিমি তাকা মিমি আমার দিকে তাকা ডপ তো বন্ধুরা চান ফান তো হলো, দুর্দান্ত চান হলো, ঠিক আছে। মিমি তো ভয়তে মাথায় ডোবালো না, হ্যাঁ। আর মিয়া খালি পা ঝুলিয়ে বসে মাথায় একটুখানি জল ছিটিয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। সবাই জল ছিটিয়ে নিয়েছে, পার মাথা ভিজেছে। হ্যাঁ হলো। এবার আস্তে আস্তে এবার সঙ্গম থেকে ছেড়ে আরো বোধহয় একটা দুটো পয়েন্টে যাবে বোধহয়, সেখানে যাব। তারপরে আবার ওই ঘাটে উঠে ওখান থেকে আবার গাড়ি ধরে তারপর বাকি যা দেখার সেই উদ্দেশ্যে রওনা দেবো। তো আপাতত বোটেই কিছুক্ষণ আর একটু ঘুরবো। এই দেখুন সব চান টান করে এবার এখানে শুকোতে দিয়েছি। আশা করছি মোটামুটি 10-15 মিনিটে ভালোই শুকিয়ে যাবে। ততক্ষণ ঘুরবো কিনা যাই না, যতটা হয় আর কি। চলো ওকে বন্ধুরা, এই দেখুন একটু ওপরের দিকটা দেখুন, একটু নীলচে রঙের, ডার্ক নীল, ওইটা হচ্ছে যমুনা। আর এই দিকটা যেটা একটু ঘোলাটে, এইটা হচ্ছে গঙ্গা। আর এই যে দেখুন, এই যে আরো কাছ থেকে দেখছেন, ওপরেরটা হচ্ছে যমুনা, নিচের দিকটা হচ্ছে গঙ্গা। বাহ 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 বাহ। চান তো হলো, এবার খরচের ফিরিস্তিরি শুনুন। প্রথম কথা হচ্ছে নৌকোর এখানে কোনো মা বাপ নেই। মোটামুটি প্রথমে যে দামটা হাঁকবে সেটা শুনেই আপনার মনে হবে, ওই যে শুরুতে বলেছিলাম যে মোটামুটি বাড়ির জমি দলিল নিয়ে আসতে হবে, ওরম টাইপের। তো 4,500 টাকা চেয়েছিল, জাস্ট হার্ডলি 1-1.5 কিলোমিটারের ডিস্টেন্স বোধ হয় ওরা নিয়ে আসে। তো সেটাকে কমিয়ে যাই হোক এই বলে করে 3.5 করা হয়েছে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে ওই একটা প্ল্যাটফর্মে, মানে দুটো নৌকার মাঝখানে জাল পেতে আপনাকে চান করানো হবে। সেখানে পার হেড 150 টাকা করে চেয়েছিল আমাদের থেকে। তো আমরা সেটা যাই হোক সেটাকেও বলে কয়ে 100 করা হয়েছে। তো 4 জন মিলে চান করেছি, 4 জনের 400 টাকা। এই হচ্ছে গল্প। আর এখানে দামের কোনো ঠিক ঠিকানা নেই, যে যা ইচ্ছা চাইছে, হ্যাঁ, যে যা ইচ্ছা দাম চাইছে। এবার আপনি আর বার্গেনিং পাওয়ার যা হয়, এখানে 3.5 যে চেয়েছে, হয়তো আর একটু দরাদরি করলে 3ও হতে পারতো, কিন্তু প্রবলেম হচ্ছে এত রোদ উঠে গেছে, আর বেশি টাইম ওয়েস্ট আমরা করিনি। আপনি চাইলে আরও কমাতে পারেন। আর ওখানেও পুজোর অনেক ব্যাপার আছে, দিতে হলে দেবেন, না দিতে হলে না দেবেন, কোনো ব্যাপার নেই, আমরা দিইনি। তো চান হয়ে গিয়ে এইবার চললাম হলো বড়ে হনুমানজি মন্দির। ওখানে নাকি হনুমানজি শায়িত অবস্থায় আছে, দেখতে পাই কিনা দেখি। আর এটা হচ্ছে বন্ধুরা এলাহাবাদ ফোর্ট। এখানে আসবো এখন না, একটু পরে। আগে ওই হনুমান মন্দিরটা দেখিনি, কারণ ওটা 2টোর সময় বন্ধ হয়ে যায়। ইলাহাবাদ ফোর্ট লাগোয়া এই মন্দিরটিতে বজরংবলী শায়িত অবস্থায় আছেন। বিশ্বাস এই যে লঙ্কাকাণ্ড ঘটানোর পর হনুমানজি নাকি এখানেই বিশ্রাম নিয়েছিলেন। ফোর্টটি আরও বিস্তার করবার জন্য সম্রাট আকবর অনেকবার চেষ্টা করেছিলেন এই মন্দিরটি ভাঙার, কিন্তু প্রতিবারই বিফল হয়েছিলেন। এই যে বন্ধুরা, এটা হচ্ছে শ্রী বড়ে হনুমানজি মন্দির। বাপরে, এত লোক কিসের রে? কত লোক! এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এই শায়িত হনুমান। ভেতরে দেখতে পাবো কিনা জানি না, এখানেই দেখে নিলাম। এই যে ভালো করে দেখুন। কিছুক্ষণের জন্য এটা বন্ধ হয়েছে, মোস্ট প্রবলি এই জন্য এই সাইড দিয়ে এখন সবাই পুজো নিচ্ছে। জানি না দিতে পারবো কিনা, যাই দেখি। দেখতে পাচ্ছেন কিনা জানি না বন্ধুরা, এই ফ্যানগুলো চলছে, এটা দিয়ে কনস্ট্যান্ট কিন্তু জল ছেটানো হচ্ছে। এই যে দেখুন, এই যে জল ছেটানো হচ্ছে। মানে এত গরম, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে পায়ের নিচে আগুন জ্বলছে পুরো। ওরে বাপরে বাপ, আমি হাঁটতে পারছি না, এতটাই গরম, মানে মেঝে এত গরম হয়ে রয়েছে। উরি বাপরে বাপ,
পেছনে মন্দিরটা দেখছেন বড় হনুমানজি মন্দির, ঠিক তার পাশেই হচ্ছে এলাহাবাদ ফোর্ট। এই যে মানে একদম এলাহাবাদ ফোর্টের হয়তো ওখান থেকে দেখাও যায় সবটা। তো যাই হোক, দর্শন হয়েছে, অনেক যুদ্ধ করেছি। বলি এখানে নাকি টিকিট লাগে না, কি জানি। চলো এই উঠবার জায়গাটা প্লেন, সিঁড়ি নয়, এটা বেশ ভালো। পুরি বাপরে, বিশাল বড়, বাপরে বাপ ভেতরটা। 1583 সালে সম্রাট আকবর দ্বারা নির্মিত হয় এই এলাহাবাদ ফোর্ট বা আকবর ফোর্ট, যা তৈরি হতে প্রায় 40 বছর সময় লেগেছিল। এবং ট্যুরিস্টদের জন্য শুধু এই পাতালপুরি মন্দিরটি খোলা আছে। এই প্রাঙ্গণে একটি প্রায় 3000 বছর পুরনো বট গাছ আছে, যা অক্ষয় বট নামে পরিচিত। কি লেখা আছে দেখুন বন্ধুরা, পাতালপুরি अक्षय बट मंदिर, किला प्रयागराज मुख्य प्रवेश द्वार, 44 देवी देवताओं का दर्शन करें। इसी मंदिर में भगवान राम आए थे। ओके, সরু সরু রাস্তা আর দেওয়ালে সুন্দর আঁকা বাবা নারায়ণ, হিরণ্যকশিপু, বামন দেবতা, পরশুরাম, শ্রীরাম, শ্রী বিষ্ণু, গৌতম বুদ্ধ, আর ইনেকে আমি চিনি না। ওকে, এইটা পাতালপুরি মন্দির আছে নাকি এখানে। তো এই যে দেখুন, এগুলো সব নিচে নিচে, মানে নিচেটা বোধহয় জায়গা আছে কিছু। এখানে এটা কি? ওকে, এইটা প্রথমবার পাতালের কোনো মন্দিরে প্রবেশ করছে। দেখি माता पिता के नाम से दान करते हैं, जैसा आपको ईश्वर ने किया है। जो बोएगा वही काटेगा, कर्म करेंगे तभी। ভেতরের মন্দির পরিসর বেশ সুন্দর। বাহ, নৃসিংহদেব। আর ওখানে একটি বটবৃক্ষ আছে, যেখানে নাকি শ্রীরাম এসে পুজো করেছিলেন বা শ্রীরাম এসেছিলেন ওখানে। এই হচ্ছে মূল বটটি। দেখুন বন্ধুরা, দুর্গা ঠাকুরের কোলে নাকি গণেশ ঠাকুর বসে আছেন। বাহ, বন্ধুরা যা বুঝলাম, এই প্রত্যেকটি চূড়োর নিচে একটি করে ভগবানের মূর্তি আছে, আর এইটাই হচ্ছে সেই মূল বটবৃক্ষ। जब श्री राम जी को 14 वर्ष के लिए वनवास हुआ, जब भगवान राम जी अयोध्या से निकले तो उनका पहला पड़ाव। তো বন্ধুরা, এখানে বেসিক্যালি ফোর্টে কিছু দেখাননি, ফোর্টে উঠতে দেওয়া হয় না, ফোর্টটা বন্ধ এবং ইজ আন্ডার ইন্ডিয়ান আর্মি। এখানে শুধু ওই অক্ষরবাট মন্দিরটা দেখানো হয়, যেটা পাতাল নিচে পাতালপুরি অক্ষরবাট মন্দির বলে, তো সেটাই দেখানো হয়, এর বেশি কিছু নেই। তবে জায়গাটা সুন্দর, আসা যায়, আমার বেশ ভালো লাগলো। মানে পাতালের নিচে, মানে মাটির নিচে মন্দির, এটা একটা হেভি ব্যাপার। যাই হোক, ভাল লাগলো বেশ। এবার যাই, গাড়িতে খেতে হবে, খিদেতে পেট চুঁচু করছে। আগে খাবো না আর কিছু দেখার আছে কি জানি, দেখি আগে গাড়িটা পৌঁছোই। বন্ধুরা, আপনারা এই দিকেও যেতে পারেন, তবে এখানে ওপরে ওঠার কিছু নেই, এখান দিয়ে বিভিন্ন জায়গা থেকে ভিউ পাওয়া যায়। এই যে যমুনা নদীর ভিউ পাওয়া যায়, ব্যাস এইটুকুনি, আর কিছু না। ভালো, জায়গাটা বেশ সুন্দর। সকাল থেকে প্রায় 150 কিলোমিটার মতন যাত্রা করে ফেলেছি, রোদও উঠেছে একদম চরমে, কিন্তু অদ্ভুতভাবে শরীরে কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না। এক তো অবশ্যই সঙ্গমের ঠান্ডা জলে স্নান করা, আর দ্বিতীয়ত এই জার্নিতে রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে। যোগীরাজ্যের হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচারকে স্যালিউট। সামনে হচ্ছে এটা পিরো জগদীশপুর রোড, তার পাশেই আছে হলো এই যে পবন ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানেই লাঞ্চ করবো আজকে। তো এই হচ্ছে বন্ধুরা থালি, 150 টাকার। এটা এখানে আছে হলো এটা ডাল ফ্রাই, এটা মনে হচ্ছে মটর পনির, আর ওইটা আরেকটা কিছু সবজি হবে, আর 2টো তন্দুরি রুটি। বাহ, বেশ কড়কড়ে আছে, আর ভাত। গুড।
এটা 150 টাকা ইজ গুড, আর তার সঙ্গে এই শশা আর পেঁয়াজ। তাহলে বলুন বন্ধুরা, আমাদের সঙ্গে কেমন ঘুরলেন পুণ্যতীর্থ প্রয়াগরাজ? মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে করে ফেলুন। বেনারস পৌঁছতে আর 40 মিনিট মতন লাগবে। আর হোটেলে ঢুকে আজ আর কোথাও বেরোবো না, কারণ কালকে আমরা বন্দে ভারত চেপে পৌঁছে যাব রাম রাজত্বে। তাই সঙ্গে থাকুন।